আজকে আমি তোমাদের সামনে একটি খুব গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। যারা সপ্তম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমাদের প্রত্যেকে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আছে তোমাদের ক্লাস 7 থেকে ক্লাস 10 পর্যন্ত। সেটা হচ্ছে তোমার বীজগাণিতিক রাশি। তো বীজগাণিতিক রাশির অঙ্কগুলো করার সময় আমাদের একটা লম্বা চার্ট দেয়, সূত্রের প্রায় 10-12টা সূত্র আছে ওখানে। আমাদেরকে এগুলো মুখস্থ করে তারপর অঙ্কের ওখানে যেতে হয়। তো আমি তোমাদেরকে মাত্র 2টা সূত্রের মাধ্যমে সবগুলো সূত্র শেখানোর চেষ্টা করব। আসলে এতগুলো সূত্র সবসময় মুখস্থ রাখা যায় না, কিছু টেকনিকের মাধ্যমে আমাদের সূত্রগুলো মুখস্থ রাখতে হবে। যারা একদম প্রো লেভেলার আছো তোমাদের জন্য না, তোমরা তো মুখস্থ করতে পারবে। যারা একটু দুর্বল স্টুডেন্ট আছো, তোমাদের যাদের সূত্রগুলো মনে থাকে না, মূলত ক্লাসটা তাদের জন্য। তো দেখো, বীজগণিতের মধ্যে একদম প্রথম সূত্র যেটা আমরা শিখি সেটা হচ্ছে তোমার a প্লাস বি হোল স্কোয়ার। a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আরেকটা হচ্ছে তোমার a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা এই দুটো সূত্রের দেখি, বাকি সূত্রগুলো শিখে ফেলবো। তো দেখো, আমি এটাকে 1 নম্বর সমীকরণ ধরলাম, 2 নম্বর। যদি আমরা 1 নম্বর সমীকরণ তার এখানে লিখি, তাহলে এখানে আছে তোমার a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন দেখো, আমাদের এই সূত্রের মধ্যে ডান পাশে আছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো যদি আমরা এই রাশিটা এই পাশে নিয়ে আসি, তাহলে এখানে লেখা যাবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তারপর a প্লাস বি হোল স্কোয়ার আমরা এই পাশে নিয়ে যাব, a প্লাস বি হোল স্কোয়ার। এখন দেখো, যদি আমরা এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার রেখে প্লাস 2ab সমানের ডান পাশে নিয়ে যাই, তাহলে আমাদেরকে লিখতে হবে কি a প্লাস বি হোল স্কোয়ার। এখানে যেহেতু প্লাস 2ab আছে, সমানের ডান পাশে দিয়ে গেলে সেটা হয়ে যায় মাইনাস 2ab। তাহলে দেখো, এটা অবশ্য তোমাদের পরিচিত। এটা হচ্ছে তোমার a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। দেখো, 1 নম্বর যে সূত্রটা আমরা প্রথমে পড়ছিলাম, এখান থেকেই ওই যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা পেয়ে গেছে। তাহলে একদম ইজি ব্যাপার। তোমাদের যাদের একদম মনে থাকে না, তোমরা এই পদ্ধতি অনুসরণ করে সূত্রগুলো মনে রাখতে পারবে। তো দেখো, 2 নম্বর থেকে আমরা আরেকটা সূত্র পাবো। যদি আমরা 2 নম্বরটা ঠিক একই রকম করে এখানে নিয়ে আসি, তাহলে 2 নম্বর সূত্রটা হচ্ছে তোমার a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ওই যে আগের মতো আমরা ডান পাশের ইকুয়েশনটা এদিকে নিয়ে আসবো, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারটা এদিকে নিয়ে যাবো, a মাইনাস বি হোল স্কোয়ার। এখন দেখো, আবার আগের মতো আমরা যদি এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার রেখে মাইনাস 2ab এই পাশে নিয়ে যায়, তাহলে হবে তোমার a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। দেখো, আমরা সূত্রের মধ্যে শিখেছিলাম a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে 2টা, একটা হচ্ছে প্লাসের, একটা মাইনাসের। এইভাবে আমরা শিখি, মূলত সূত্রগুলো এইভাবে আসে। এই যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে তোমার a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। মূলত সূত্রগুলো এইভাবেই তোমরা শিখতে পারো, যাদের একদম মনে থাকে না তাদের জন্য। এরপর দেখো, এখন তো আমরা 2টা সূত্র পেয়ে গেলাম। এখন যদি আমরা এই যে 2টা সমীকরণ ধরলাম, আমরা এই 2টা সমীকরণ যদি আমরা যোগ করি, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটাকে আমরা একটু উল্টিয়ে লিখব, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কোয়ার। তারপর 2 নম্বর সমীকরণ আছে, 2 নম্বর সূত্রটা হচ্ছে তোমার a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল a মাইনাস বি হোল স্কোয়ার।
তাহলে যদি আমরা এই দুইটা সমীকরণ যোগ করি তাহলে হচ্ছে তোমার এখানে দেখো এ স্কোয়ার দুইটা আছে এখানে, তাহলে যোগ করলে হবে আমরা 2a²। এখানে প্লাস টু মাইনাস টু হবে কাটাকাটি। এরপর এখানে আছে দুইটা b², তাহলে এটা আমরা লিখতে পারবো 2b²। তারপর এখানে আছে তোমার a প্লাস b² প্লাস a মাইনাস b²। এখন দেখো যদি আমরা এখান থেকে দুদিকে যেহেতু 2 আছে, আমরা 2 এটা কমন নিই, তাহলে এখানে লিখতে পারবে 2 × a² প্লাস b² ইকুয়াল a প্লাস b² মাইনাস প্লাস a মাইনাস b²। ওই যে বইয়ের মধ্যে আছে 2 × a² প্লাস b² ইকুয়াল a প্লাস b² প্লাস a মাইনাস b²। এর মূলত সূত্রগুলো এভাবেই আমরা শিখতে পারবো। জাস্ট একটু যাদের একদম মনে থাকে না, তোমরা এই দুইটা সমীকরণ মনে রাখবে, তোমরা 30 সেকেন্ডের মধ্যে যে কোনো সূত্র তোমরা বের করে ফেলতে পারবে। তো দেখো আমরা যোগ করে একটা সূত্র পেয়ে গেলাম, সেটা হচ্ছে তোমার 2 × a² প্লাস b²। যদি আমাদের প্রয়োজন হয় তোমার এখানে a² প্লাস b² সূত্র আমরা আরেকটা ইউজ করতে পারবো, সেটা হচ্ছে তোমার যদি আমরা 2 এখানে এটা আমরা করতে পারি 2 × a² প্লাস b²। এখানে মনে মনে তোমার গুণ চিহ্ন, ওই যে আমরা ইন্টু বলি 2 × a² প্লাস b², তাহলে সেটা এদিকে আসলে কি হয়ে যাবে, তোমার বাক চিহ্ন হয়ে যাবে a প্লাস b² প্লাস a মাইনাস b² ডিভাইডেড বাই 2। যদি আমাদের প্রয়োজন হয় আমরা এই সূত্রটাও ইউজ করতে পারবো। তো দেখো আমরা দুইটা সমীকরণ যোগ করে একটা নতুন সূত্র পেয়ে গেলাম, বলতে গেলে দুটো পেয়ে গেলাম। তো দেখো যদি আমরা এই দুটো সমীকরণ বিয়োগ করি, এগুলো একটু গুনছে দিই আমি। দুইটা সমীকরণ যদি আমাদের বিয়োগ করতে হয়, তাহলে আমরা বিয়োগের একটা নিয়ম আছে তোমার। বিয়োগের নিয়মটা হচ্ছে তোমার যদি আমরা দুইটা সমীকরণ যোগ করি তাহলে নিচের যে রাশিটা থাকবে ওই রাশির প্রত্যেকটা পদের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়। তাহলে এখানে তোমার মনে প্লাস চিহ্ন আছে, এটা হয়ে যাবে তোমার মাইনাস চিহ্ন, এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাসটা মাইনাস চিহ্ন হয়ে যাবে। এদিকে প্লাস চিহ্ন আছে, এটা হয়ে যাবে তোমার মাইনাস চিহ্ন। তাহলে দেখো এখন আমরা এটা বিয়োগ করব। এদিকে আছে তোমার a প্লাস b² মাইনাস a মাইনাস b²। তারপর এখানে প্লাস a² মাইনাস a² কাটাকাটি, এদিকে প্লাস b² মাইনাস b² কাটাকাটি, এদিকে প্লাস 2ab আছে, এখানে প্লাস 2ab আছে, দুটো যোগ করলে হবে তোমার 4ab। তাহলে আমরা 4ab সূত্রটাও পেয়ে গেলাম। তাহলে 4ab সমান হচ্ছে তোমার a প্লাস b² মাইনাস a মাইনাস b²। মাঝে মধ্যে আমাদের একটু কনফিউশন পড়ে যায়, আমরা এই যে অঙ্ক করার সময় 2 × a² প্লাস b² এবং 4ab সূত্রের মধ্যে একটু প্লাস মাইনাসের মধ্যে কনফিউশন পড়ে যায় আমরা। তাহলে 2 × a² প্লাস b² সূত্র ছিল a প্লাস b² প্লাস a মাইনাস b²। 4ab সূত্র হচ্ছে তোমার জাস্ট মাইনাস চিহ্নটা, a প্লাস b² মাইনাস a মাইনাস b²। এবার দেখো আমরা এখান থেকে ab সূত্রটা বের করতে পারবো। তাহলে কিভাবে? তাহলে যদি আমরা এখানে ab রাখি তাহলে পুরোটা অবশ্যই এদিকে চলে আসবে। তাহলে এখানে লিখতে হবে তোমার a প্লাস b² মাইনাস a মাইনাস b² ডিভাইডেড বাই 4। তাহলে আমরা এই সূত্রটা এভাবে লিখতে পারবো, কিন্তু তোমাদের বইয়ের মধ্যে আছে একটু ভিন্ন রকম। সেটা কিভাবে আসবে দেখো, এখানে যদি আমরা a প্লাস b² এবং a মাইনাস b²টা পৃথক করে ফেলি তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি a প্লাস b² ডিভাইডেড বাই 4 মাইনাস এটা হচ্ছে তোমার a মাইনাস b² ডিভাইডেড বাই 4। তো এখানে দেখো নিচে যেহেতু ছাড় আছে, ছাড়ের বার হচ্ছে তোমার 2, তাহলে ছাড়কে বাংলা পাবো আমরা 2² উপরে হচ্ছে তোমার a প্লাস b² আর তারপর এদিকেও সেম, এখানে a মাইনাস b² হবে, নিচে হবে 2²। আরেকটা বিষয় দেখো, যদি আমরা a² b² কে বন্ধনীভুক্ত করতে চাই তাহলে করতে হবে যে কি ab² আমরা এই নিয়মটা অনুসরণ করি।
অর্থাৎ দুইটা স্কোয়ারটা এখানে বন্ধনমুক্ত করার ফলে এখানে একটা স্কোয়ার দিয়ে দেওয়া হয়েছে। আবার এটাকে আমরা বন্ধনে তুলে ফেললে এটা হয়ে যাবো এই যে এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে আমরা এই নিয়মটা অনুসরণ করে এটা করব। কীভাবে? এখানে দেখো এ প্লাস বি হলে এ প্লাস বি এর উপরে আছে স্কোয়ার, টুর উপরে আছে স্কোয়ার, দুই দিয়ে যেহেতু স্কোয়ার আছে আমরা এটাকে বন্ধনমুক্ত করে ফেলবো, একটা করে হলো এটাকে। তাহলে এটা ভাবো আমরা এ প্লাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার, এটা হবে তোমার এ মাইনাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার। তাহলে আমরা এই সূত্রটা পেয়ে গেছি। তাহলে তোমার এ বি সমান হচ্ছে তোমার এ প্লাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার। তাহলে আমরা শর্টকাট নিয়মের মধ্যেই, শর্টকাট বলতে একটু অঙ্কের মতো করতে হবে আর কি, যাদের মনে থাকে না শুধু তাদের জন্য মূলত ক্লাসটা। এগুলো অবশ্য তোমাদের বইয়ের মধ্যে বিস্তারিতভাবে দেওয়া আছে। এগুলো আমরা সূত্রগুলো মুখস্থ করি, এভাবে বিস্তারিত অবশ্য কেউ দেখায় না, খুব কম টিচার এগুলো দেখায়। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে একটা ভিন্ন টপিকস নিয়ে আলোচনা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।